রিজিক বৃষ্টির মতো পড়বে এই আমলটি আজ থেকে শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনি কি অনেক চেষ্টা করেও রিজিকে বরকত পাচ্ছেন না? কখনো ভেবেছেন এমন একটি আমল আছে যা আল্লাহ নিজেই কুরআনে বলেছেন, এটি করলে আকাশ থেকে বৃষ্টি নেমে আসে, সম্পদ বৃদ্ধি পায় এবং সন্তান সন্ততি ও জীবনে বরকত আসে। আজকের ভিডিওতে জানবেন সেই অবিশ্বাস্য আমলের কথা, যা হাজারো মানুষকে হতাশা থেকে আশার আলো দেখিয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশ এমন একটি শিক্ষা রয়েছে যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। ঢাকার এক ছোট্ট ব্যবসায়ী ছিলেন রফিক সাহেব। ব্যবসায়ী একের পর এক লোকসান, দোকানে ক্রেতা নেই, সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছিল। প্রতিদিন তিনি চিন্তায় রাত কাটাতেন। একদিন মসজিদের একজন বৃদ্ধ মুসল্লি তাকে বললেন, বাবা, সমস্যার দিকে তাকিয়ে থেকো না, আল্লাহর দিকে ফিরে যাও, আল্লাহর রহমতের দিকে ফিরে যাও, আল্লাহর ভালোবাসার দিকে ফিরে যাও, বেশি বেশি ইস্তেগফার পাঠ করো। রফিক সাহেব সেই দিন থেকেই প্রতিদিন নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। কয়েক মাস পর আশ্চর্যজনকভাবে তার ব্যবসায় নতুন সুযোগ আসতে লাগলো। আলহামদুলিল্লাহ। তিনি বুঝলেন পরিবর্তন এসেছে শুধু বাজারে নয়, তার রবের সাথেও সম্পর্কের মধ্যেও পরিবর্তন এসেছে। কোরআনের দলিল, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। অর্থ, আমি বললাম, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বৃদ্ধি করবেন এবং তোমাদের জন্য বাগান ও নদী প্রবাহিত করবেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ নিজেই ইস্তেগফারের সাথে রিজিক বৃদ্ধি করার ওয়াদা করেছেন। হাদিসের দলিল, দাউদ শরীফের 1518 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফারু জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মা ফারজান ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজান ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। অর্থ, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করে, আল্লাহ তার সব দুশ্চিন্তা দূর করে দেন, সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এই হাদিস আমাদের শেখায় যে ইস্তেগফার শুধু গুনাহ মাফের মাধ্যম নয়, বরং রিজিক বৃদ্ধিরও একটি গুরুত্বপূর্ণ কারণ। আজকের ভিডিওর মূল শিক্ষা, আমরা অনেক সময় রিজিকের জন্য শুধু মানুষের দরজায় ঘুরি, কিন্তু যে রব আকাশ ও জমিনের মালিক, তার দরজায় কতটুকু যাই? প্রতিদিন শতবার আস্তাগফিরুল্লাহ বলা কঠিন নয়, কিন্তু এই ছোট আমলে হতে পারে আপনার জীবনের বড় পরিবর্তন। মহা সূচনা, মনে রাখবেন, রিজিক শুধু টাকা নয়, সুস্থতা, শান্তি, ভালো সন্তান, ভালোবাসা এবং মানসিক প্রশান্তিও রিজিকের অন্তর্ভুক্ত। আজ থেকেই একটি নিয়ত করুন, প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। কমেন্টে লিখুন আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে অন্যরাও এই মহান আমলের কথা জানতে পারে। আল্লাহ আমাদের সবাইকে ইস্তেগফারকারী বানিয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুন। আমিন। আজকের এই ভিডিওটি থেকে যদি একটি শিক্ষাও নিয়ে থাকেন, তাহলে এখনই কমেন্টে আস্তাগফিরুল্লাহ লিখুন। আল্লাহর স্মরণ ছড়িয়ে দিতে ভিডিওটি অন্তত একজনের কাছে শেয়ার করুন। আপনার একটি শেয়ার কারো জীবনের পরিবর্তনের কারণ হতে পারে।